মর্নিং বন্ধুরা, নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, পুরনো একটা মানুষ, পুরনো একটা কথা। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা বাবু ব্লগ। তো তোমাদেরকে যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো আমি এই ব্লগটা রোজই এরকমভাবে ইন্ট্রো দিই। আর তোমাদের সাথে বোর করে দিই হয়তো এই ইন্ট্রোটা দিতে দিতে, তোমাদের হয়তো কান খারাপ হয়ে যাচ্ছে শুনতে শুনতে। তো যাই হোক, একদিন না একদিন তোমাদের মনের মতন অবশ্যই হয়ে উঠবো। আর সেদিনকার হয়তো আমার এই গুড মর্নিংটা তোমাদের কাছে খুব ভালো লাগবে, আজকে নাও হয়তো লাগতে পারে। তো যাই হোক, আজকে কিন্তু সকাল থেকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি, দেখতেই পেলে 9টা বাজে, মানে 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমার ঘড়িটা একটু 10 মিনিট ফাস্ট আছে। তো আমি কিন্তু উঠেই দেখলাম ওয়েদারটা আজকে সকালবেলা বাজে খুব, ওয়েদারটা একদম রোদ ওঠেনি। আর আমি কিন্তু তাড়াতাড়ি উঠেছিলাম আজকে একটু, কারণ আমার একটু কাঁচা ধোয়া ছিল। আমি আগের দিন যে চাদরগুলো পাল্টেছিলাম, চাদরটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে কাচবো বলে। তো সকালবেলা উঠে দেখে তো আমার হয়ে গেল যে জামা কাপড় কাচার একদম সাথে আর নাশ হয়ে গেল, আরও অনেক কাচার ছিল আমার। তো যাই হোক, সেই সব চিন্তা সব সাইডে রেখে ঘরের যে বেসিক্স কাজগুলো থাকে সেগুলো আগে সেরে ফেললাম। তো জীবনটা এখন দেখো কীরকম ঘুরে গেছে। আমার আগে ঘুম ভাঙতো যখন, তখন কিন্তু আমি অন্যরকম ফোন নিয়ে শুয়ে থাকতাম। আর এখন কিন্তু ফোন হাতে নিয়ে আমি যে ঘরের সংসারের কাজগুলো থাকে সেগুলো সেরে ফেলি। এটাই হয়তো তোমাদের সাথে একটা অ্যাটাচমেন্ট আমার হয়ে গেছে, মানে ভালো লাগে যে ফোনটা নিয়ে এইভাবেই কাজ করতে। আমি তো স্ট্যান্ড দিয়ে করি না, তোমরা প্রথমেই বলেছি যে তোমাদের যে আমার কাছে এখন আপাতত স্ট্যান্ড নেই যেটা রেখে রেখে করার মতন। তো সেই জন্য আমি হাতে নিয়ে যতক্ষণ পারি ভিডিওটা অ্যাড করতে থাকি, তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর এদিকে দেখতেই পেলে আমি কিন্তু যে ঘরটা ঝাড় দিলাম, ঘর দিয়ে কিন্তু একটু ধুলো বেরোলো না, কারণ বাবু যেহেতু সকালবেলা ডিউটি বেরোয় আর আমি সেই সময়টা উঠি না, এই জন্য রাতে আমি যতটা পারি পরিষ্কার করেই রাখি, যাতে সকালবেলা ও বেরোতে কোনো অসুবিধা না হয়। তো যখন ও বেরিয়ে যায় তারপরেই আমি অনেকটা পরেই উঠি, ও সকাল সকাল বেরোয়। তো তারপরে দেখো ঘরটা পুছে পরিষ্কার করে, আর এই যে আমি জামা কাপড় আমার যে যেটা পাতি নিচে কার্পেটটা সেটাও ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ওটা অনেকটা ভারী, সেই জন্য আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম ক্লিন হয়ে যাওয়ার জন্য। তো দেখো, আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমরা এইভাবেই কাজ করি, সবটা নিজেরাই করি। কিছু বেশিরভাগ কাজটা সকালের আমার শাশুড়ি গুছিয়ে নেয়, আর শুধু সকালবেলা ঘুম থেকে উঠে সেই কাজগুলো থাকে যেগুলো আমার ঘরেরগুলোর কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আমি করি। তো সমস্ত কাজ করে যে গুছিয়ে পরিপাটি করে আমি কিন্তু চলে এসেছি স্বাক্ষর খাবার করতে। আমার কিন্তু স্নান টান সবই হয়ে গেছে, তোমরা জানো আমি কিন্তু সকালে স্নান করাটা খুব প্রেফার করি। আমি সকালবেলা স্নান না করলে যেন আমার কাজ কমপ্লিট হয় না। তো এদিকে কিন্তু আজকে কিন্তু আমি দিলাম সাক্ষ্যকে দুধ রুটি, আর এই দুধ রুটি নিয়ে আমাকে যে কতক্ষণ টাইম কাটাতে হচ্ছে তারাও তোমাদের দেখাই। ঘড়িতে এখন কটা বাজে, আমি কখন চা খাচ্ছি। আমার দিনকে দিন চা খাওয়ার টাইমটা এমন জায়গায় পৌঁছাচ্ছে না, আমি কোন দিন দেখবে বিকেল 4টের সময় তোমাদেরকে বলছি যে আমি সকালের চা খাচ্ছি বিকেল 4টের সময়। তো দেখো এখন কিন্তু বাজে 11:15, মানে ধরো 10 মিনিট আমি পিছনে ধরলেও 11:30 বাজে, আমি এখন চা খাচ্ছি। তাও জানো চাটা আমাকে আমার শাশুড়ি মা করে দিয়েছে বলে, মানে আমি তখনও অবধি ওকে খাওয়াচ্ছিলাম। আর এই যে এটা কিন্তু আমি কাল রাতে বানিয়েছিলাম, মানে আগের দিন বানিয়ে রেখেছিলাম। এইটা কিন্তু স্বাক্ষর জন্য একটা ওই হোমমেড সিরাপের মতন বানিয়েছি, ওই বাসক পাতা, কৃষ্ণ তুলসী, অনেক কিছু দিয়ে যাব, ওই আমার ঠাকুমা শাশুড়ি বলেছে ওগুলো দিয়ে আমি বানিয়েছি, আদা টাদা দিয়ে। তো তোমাদের যদি কারোর লাগে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই সেটা রেসিপিটা তোমাদের শেয়ার করবো। খুব কাজ করে বন্ধুরা, এই সিরাপটা খাওয়ালে বোধহয় আমার স্বাক্ষর কাশিটা অতটা হবে না। তো সেই জন্যই তোমাদেরকে বললাম, খুবই ভালো কাজ করছে রেজাল্ট। আমি ওকে খাইয়েছি, 2 দিন ধরে খাওয়াচ্ছি, আজকেও খাইয়েছি। আর এদিকে কিন্তু আমি চা খাচ্ছিলাম, আর এদিকে তাণ্ডবগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে। দেখতে দেখতে কিন্তু আমার মা এসছে, আর টিফিন গাড়িতে কিন্তু স্বাক্ষর মাছ এনেছে। তো তোমরা সবাই জানো স্বাক্ষর জন্য স্বাক্ষর দাদু ওকে জ্যান্ত মাছ এনে দিয়েছে, সেটা আমি কাটতেও পারি না আর জ্যান্ত রাখতেও পারবো না, সেই জন্য মা কিন্তু প্রত্যেক দিন একটা করে স্বাক্ষর জন্য মাছ কেটে আর নুন হলুদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমার জন্য নিয়ে এসে দেয়, আমি ওটা ভেজে রান্না করে দিই। তো অনেকটা কাজ আমার মা আমার আগিয়ে দেয়, এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। হয়তো মা থাকলে সেই চিন্তাটা থাকে না। আর আজকে হয়তো আমি মা হয়েছি, কালকে হয়তো আমার ছেলেরও সেই চিন্তাটা যতটা পারবো না দেওয়ার, যাতে আমার ছেলের কষ্ট না হয় সেই চেষ্টাটাই করব। আর ওইদিকে কিন্তু আমার আর একজন মা, উনিও কিন্তু কাজ আমার আগিয়ে দিচ্ছে, আমায় চাটা করে দিয়েছে, উনি সবজি টবজি সব কেটে দিচ্ছে, সব কাজ বাজ গুছিয়ে দেবো, তারপরে আমি যাব রান্না করতে।
আর এদিকে একটুখানি জাস্ট ব্রেক নিলাম সাক্ষ্যকে খাওয়ানোর পর। আমি যখন চা খাইলাম, খেয়ে দিয়ে একটু বসলাম, একটু রেস্ট নিলাম। মানে সকালবেলা ওঠার পর থেকে যা দৌড়াদৌড়ি করি আমি, মানে কাজ টাজগুলো করি, হাঁপিয়ে যাই মাঝে মাঝে, তখন একটু বসি। আর এদিকে দেখতে পাচ্ছ সাক্ষ্যর উৎপাত, ও দিন দিন কিন্তু এতটা দুষ্টুমি করছে না কি বলবার, এতটা ছেলেটা রোগা হয়ে গেছে, চিড়চিড়েও হয়ে গেছে। ঠিক আছে, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এদিকে মা চা খাচ্ছে আর ওকে ওইটা দিতে হবে, প্লেটের মতো চেটে চেটে খাবে। তো যাই হোক, ও কিন্তু চায়ের খুব নেশা হচ্ছে, আমার মতনই হবে হয়তো। মানে আমার মা, আমরাও খুব চা নেশাখোর। মানে চা ছাড়া আমাদের জীবন যেন অন্ধকার। কিছু দাও না দাও, খেতে দাও না দাও, চাটা 1 কাপ দাও তাহলেই হবে বাবা। দেখতেই পেয়েছো যে আমি 11:30 বাজুক 12টা বাজুক একবার হলেও চা খাই। আর এদিকে কিন্তু আমি রান্না করতে চলে গেছিলাম খেয়ে দে, মাও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, 12:30 বাজতে যায়। আর এদিকে একটা জুতো এসেছিলো আমাদের পাড়াতে ঢুকেছিল, আর সাক্ষর হাওয়াই চটিটা ছোটো হয়ে গেছিলো এর আগে যেটা পরতো। আর এখনও টুকুর টুকুর হাঁটে, সবসময় খালি পায়ে ঘুরতে থাকে, সেই জন্য ঠাম্মি কিন্তু এই চটিটা ওকে কিনে দিয়েছে। দেখো একটু বড় আছে, একটু বড়ই কেনা হয়েছে ওই চটিটা, কেন কি যে গার্ডারটা পিছনে থাকে তো, ওই গার্ডারটা না পায়ে খুব টাইট হয়ে যায়, ওর পায়ে লাগে, সেই জন্যই একটু বড় সাইজ কেনা হয়েছে। আর এদিকে কিন্তু আমাদের স্বর্ণময় বেরিয়ে যাচ্ছে, মানে আমার ভাই, ও বেরিয়ে গেল কাজে, সরি কাজে বলছি, স্কুলে বেরিয়ে গেল। আমি কাজ করে মাথা খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি তোমাদের রান্নাগুলো দেখাচ্ছি। আর এই যে শাক, এই যে যেগুলো দেখছো না চাটনি পাটনিগুলো, এগুলো না আমাদের পাশে বাড়ি একজন দিয়ে গেছে, মানে হচ্ছে ওরা বিহার থেকে নিয়ে এসছে এই আচার, এগুলো সব ওইগুলো নিয়ে এসছে, ওইগুলো দিয়ে দিয়েছে ওদের, মানে আমাদেরকে দিয়ে গেছে। আর আজকে কিন্তু দেখলেই ডাল আলু সিদ্ধ বানানো হচ্ছে, আর এটা হচ্ছে মাছ, আগের দিনের মাছের ঝাল করা হবে। সাক্ষ্যর জন্য ওখান থেকে একটা মাছ নেব, আর বাকিটা হচ্ছে মা তো দিয়েই গেছে, ওটা দিয়ে সাক্ষ্যকে ঝোল করে দেবো, ফুটিয়ে দেবো, আর বাকি রান্নাগুলো আমাদের করব। তো ওইদিকে রান্না হচ্ছে, এদিকে সাক্ষ্য চান করে চলে এসছে। তো ভিডিও তো জানোই, সাক্ষ্যকে তো কোনোভাবে কিছুভাবে দেখানো যায় না, তো সেই জন্য আজকে একটু ওকে টাওয়াল পরে ছেলে বানিয়ে রেখেছিলাম। অনেক ওদিকে ছিল, তবে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি যে দেখো আমার ছোট্ট কুটুস একটা বুড়ো মানুষ একজন, উনি হচ্ছে খুব ব্যস্ত থাকে। যাই হোক, ওনাকে রেডি টেডি করে আবার উনি ঠাম্মা নিয়ে ওনাকে বেরিয়েছে, একটু ভাত মুখে দিয়ে দিয়েছি, দিয়ে বেরিয়ে গেছে একটু বাইরে। আজকে ওয়েদারটা মানে সেরকম রোদ নেই, কিন্তু একটু বাইরে গেছিলো। তারপরে তো আর বেরোয় না, মানে সন্ধ্যের পর থেকে তো খুব একটা বেরোনো হয় না, সেই জন্য ওই দিনের বেলাটাই যা ঘোরার ঘুরে নেয়। আর এদিকে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম সব কিছু। জানো তো আমার খুব ইচ্ছা, মানে আমাদের একটা রান্নাঘর হবে, আমাদের এরকম টাইলস বসানো রান্নাঘর হবে। আর আমার টাইলসের রান্নাঘর যে কী ভালো লাগে, মারাত্মক। আমার এই যেইটুকুনি টাইলসটা বসানো আছে না, এটা দেখেই যেন আমি তৃপ্তি পাই। হয়তো কখনো হবে, যদি তোমরা সাপোর্ট করো, তোমরা ভালোবাসা দাও, হয়তো একদিন না একদিন আমাদেরও সুন্দর রান্নাঘর হবে। আর 5 জনের যেমন রান্নাঘর আছে সেরকম হয়তো আমাদেরও হবে, মানে বিশেষ করে আমার হবে, সেটা বলতে পারবো আমি করেছি। তো যাই হোক, এখন 3টে বাজতে চায়, মানে সাক্ষর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ও কিন্তু আজকে 2:30টার ভিতরেই খেয়ে নিয়েছে। ও কিন্তু এখন উপরে গেছে কাকুর কাছে, মানে ওর বড় মার কাছে গেছে। ও উপরে গিয়ে একটু খেলাধুলা করছিলো, ততক্ষণ আমি বিছনাটাও রেডি করে নিলাম দুপুরে শোয়ানোর জন্য, দিয়ে একটু ঘরটা ঝেড়ে নিলাম, কেন ওর পরে খেতে দিতে আমারই 3:30 বেজে যায়। তারপরে গিয়ে শুতে না 3:45 এমনি বেজে যায়। তারপরে একটু শোয়ার পর আর উঠতে ইচ্ছা করে না, তারপরে উঠেই মাত্র আবার সাক্ষর খাওয়ানো থাকে, সেই জন্য আর হয় না। এখনও কিন্তু আমি খাইনি, এখন সাক্ষ্য ঘুমাবে, তারপরে গিয়ে আমি খাবো। আর বিশ্বাস করো বন্ধু, এত চিন্তার মধ্যে না ঘুমটাও যেন ঠিকঠাক হচ্ছে না, খাওয়াটাও হচ্ছে না। চোখ মুখগুলো কালো হয়ে গেছে আমার, মানে এমনিই কালো, আমি তার মধ্যে কালি পড়ে যাচ্ছে চোখের তলায়। একটু চিন্তার মধ্যে চলছে সব কিছু। তার মধ্যে এই ছোট্ট ভালোবাসার মানুষের মুখটা দেখলে না যেন সব চিন্তা দূর হয়ে যায়। আর ওর জন্যই মনে হয় যেন জান প্রাণ দিয়ে কাজ করি বা কিছু করি, যার জন্য ওর মুখে যেন কখনো এমন না হয়, যে এমন দিন না আসে যেন যে ওকে কষ্টে রাখতে হচ্ছে বা কিছু। তো যাই হোক, বিকেলবেলা ওকে কিন্তু ঘুম দিয়ে উঠে ওকে এখন ডিম সিদ্ধ আপেল সিদ্ধ করে দিয়েছি। ওটা এখন প্রায় দিনই খাওয়াচ্ছি ওকে আমি, বিশেষ করে প্রত্যেক দিন বিকেলবেলাটাই আমি ডিমটা দিই ওকে, আর একটা করে আপেল সিদ্ধ দিচ্ছি, কলা টলা এখন দিচ্ছি না। আর তাই কলাটা দেবো, মানে কলা নেই আপাতত, সেই জন্যই দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছ আমার পোজ দিচ্ছে, ও আমার সাথে একটু দুষ্টুমি করছে। আর আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে, তারপরে বাবু এসছে, তারপরে উঠে পড়েছি বাবু, আর দরজাটা লক করে ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই মা বেটায়। তারপরে ও এসে দরজা ঠোকাতে, তারপরে দুজন মিলেই উঠে পড়েছি, 5:30 বেজে গেছিলো। তো এদিকে একটু দুষ্টুমি করলাম ওর সাথে, খেলে টেলে তারপরে আবার কিন্তু আমরা বাবু বেরিয়ে যাবে কাজে,
জানোই সেটা সন্ধ্যেবেলাও বেরিয়ে যায়, সেই জন্য আর ফোনটা থাকে না। তারপরে আবার ও আসবে, ও আজকে আসলেই কটার সময় 10টা 10:30টার সময় এসছে। ততক্ষণ কিন্তু স্বাক্ষর খাওয়া হয়ে গেছে, ও দেখছি ওর মুখে আইটো লেগে রয়েছে, মানে ও খেয়ে সবে উঠেছে আর বাবু ঢুকেছে। তো তারপরে ওকে খাবার দিয়ে দেবো। আর আমার আর রাতে খাওয়া হয়নি, কিছু বেশি ভালো লাগছিল না, মনটা একটু খারাপ ছিল, তোমরা বুঝতেই পারছো আমার মনটা একটু খারাপ, সেই জন্য আমি আর খেতে পারিনি, আমার ভালো লাগছিল না। আমার মন খারাপ হলে না বরাবরই আমি খেতে পারি না, ভীষণ কষ্ট হয়। তো ভিডিওটা আজকে এই অবধি এন্ড করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তোমরা চাইলে আমরা অনেক দূর যেতে পারবো, তোমরা না চাইলে কোথাও যেতে পারবো না। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম, আশা করি সকলের ভালো লেগেছে। কোথাও ভুল হলে আমাদের ক্ষমা করে দিও আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো। ভালো থাকো, ভালো রাখো সকলকে। তো সকলকে টাটা, ধন্যবাদ।